মোহাম্মদ কামরুল হাসান 1989 সালে 10 জানুয়ারি পুলিশে উপপরিদর্শক হিসেবে যোগ দেওয়া এই কর্মকর্তা এখন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার। এর মধ্যে তিনি সম্পদের পাহাড় গড়েছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শুধু নিজের নয়, স্ত্রীর জন্য কিনেছেন অঢেল সম্পদ। এর মধ্যে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে কিছু অবৈধ সম্পদের ফিরিস্তি, যেখানে স্ত্রী সাইমা বেগমকে 5টি জাহাজও কিনে দেওয়ার তথ্য উঠে এসেছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে এসব সম্পদ ক্রয়ের আদেশ দিয়েছেন আদালত। দুদকের অনুসন্ধানে কামরুল হাসানের 12,92,92,695 টাকার স্থাবর ও 1,23,39,216 টাকার অস্থাবর সম্পত্তি থাকার তথ্য উঠে এসেছে। এছাড়া একই সময়ে তার মোট 70,28,241 টাকা পারিবারিক ও অন্যান্য ব্যয়ের তথ্য পাওয়া যায়। অর্থাৎ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ 14,60,60,152 টাকার। এদিকে দৃশ্যত কোনো আয় না থাকলেও কামরুল হাসানের স্ত্রী সাইমা বেগমের 2,53,240 টাকার সম্পদ থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। দুদক সূত্রে জানা যায়, সিএমপির অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসানের চট্টগ্রাম নগরের সবচেয়ে অভিজাত খুলশী আবাসিক এলাকায় ফয়জুন ভিস্তা অ্যাপার্টমেন্টে 2,570 বর্গফুটের একটি ফ্ল্যাট ও 136 বর্গফুটের গাড়ি পার্কিং রয়েছে। ঢাকার সাভারে 107 শতক জায়গার উপর সাভার সিটি সেন্টার নামে 12 তলা ভবনের 4 জন অংশীদারের একজন এডিসি কামরুল। সেখানে তিনি কাগজে কলমে 7,52,00,000 টাকা বিনিয়োগ করেছেন। এ ভবনে সব মিলিয়ে 568টি দোকান এবং 5,000 বর্গফুটের ফুডকোর্ট, অফিস ও 67টি ফ্ল্যাট রয়েছে। এ সম্পদের বাজার মূল্য 100 কোটি টাকারও বেশি। এদিকে সাভার সিটি টাওয়ার নামে একটি 10 তলা আবাসিক ভবনের অংশীদার কামরুল। সেখানে 54টি ফ্ল্যাট রয়েছে। জানা যায়, কামরুল হাসানের স্ত্রী সাইমা বেগমের নামে সওদাগর নেভিগেশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে দিয়েছেন। 5টি ছোট জাহাজের 1/3 মালিক এই সওদাগর নেভিগেশন। ফাহমিদা সৃষ্টি, মানব জমিন।